বিশ্বনবী বলছেন, লাউকানা বাদি নবিয়ান, লাউকানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী কেউ হতো আর নবী আসার সিলসিলাটা যদি জারি থাকতো, তাহলে আমার পরে যে ব্যক্তিটা নবী হওয়ার মতো ক্ষমতা রাখতো ওই ব্যক্তিটা হচ্ছে উমার। বিচক্ষণতা বলেন কেমন? বিচক্ষণতাটা কেমন, কি ট্যালেন্টেড মানুষ। এবার উমারের একটা ইতিহাস শোনাই, হিস্টোরি শোনেন। অন্ধকার রাত, আমাবস্যার রাত, কেউ কাউকে দেখতে পেছে না। মরুভূমির প্রান্তে সফর চলছে, সাহাবীরা রয়েছেন, নবীজি চলে গেছেন, আবু বকর চলে গেছেন, কয়েকজন সাহাবীকে নিয়ে উনি মরুভূমিতে সফর করছেন। এমন সময় গভীর রাত্রিতে কিছুই শোনা যায় না, শুধু উট, খচ্চর আর গাধার পায়ের খুঁড়ের আওয়াজ ছাড়া কিছুই আওয়াজ শোনা যায় না। এমন সময় হযরত উমর বলে ফেললেন, আমার এই কাফেলাতে, আমার এই দলেতে, আমার এই গ্রুপে যারা আমার সঙ্গে সফর করছো, তোমরা কেউ আছো কি আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাবে যে আয়াতে আমার ভিতরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এই রকম একটা আয়াত আমাকে শোনাও। কে শুনতে চাইছে? আপনি শুনতে চাইছেন না, আমার মতো একটা মূল্যহীন গাধা শুনতে চাইছেন না, আপনি আমি নন। যিনি শুনতে চাইছেন তার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে নবী হলে উমর হতো। এই আয়াতটা যখন শুনতে চাইলেন, ওই আঁধারের ভিতরে পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিনি বলতে চাইলেন, উমর রে, তুমি কান করে শোনো, আল্লাহ সূরা যুলজিলাতে বলেছে অচিরেই সামনে একটা দিন তত্তর করে আমাদের সামনে আসছে। যেমন এই জালসার দিনটা তত্তর করে এগিয়ে চলে এলো, ঠিক ওই রকম একটা দিন আমাদের সামনে আসছে। আর সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন জাররাতিন খায়রান ইয়ারা আর জাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি জাররা বরাবর, অনুপরমাণু বরাবর যদি গুনাহ বা নেকি, ভালো বা খারাপ কাজ করে থাকে, সেই দিন সেটা বহির প্রকাশ হয়ে যাবে। হাজরে তোমার এরকম হাতটা দিলেন আর ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন বাচ্চা ছেলের মতো। আল্লাহ, ওই দিনটা কি করে পার করব? আমি আমার জীবনের লাইফ হিস্টোরিটা আমি কেমন করে সেখানে গিয়ে আমি দেখাবো? মাবুদ রে, আমি কি করেছি, কি হয়েছে, এটা আর আমি খুঁজে পাচ্ছি না। এই অবস্থায় তিনি যখন ডুকরে কাঁদতে শুরু করলেন আর কান্না করছেন, আর একটা কথা বলছেন, কেউ আছো কি আমার কান্নাটাকে বন্ধ করে দেবে? আমি কাঁদবো না, আমার দিলের সান্ত্বনা দিতে পারবে, তবে তাকে কোরআন থেকেই সান্ত্বনা দিতে হবে, নচেত আমার দিল মানবে না, আমার দিল শান্তি পেছে না। কেউ আছো তোমরা আমাকে একটু কান্নাটা বন্ধ করে দাও। একই কণ্ঠে পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি চিন্তা করো না, আল্লাহ বড় মেহেরবান, নিজেকে হতাশ করো না, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে করিও না, আমার রব বড় মেহেরবান। হযরত উমর বলে ফেললেন, কে গো আয়াত দুটা শোনালে কে? তো এই দলে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আমিরুল মুমিনিন, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদই আয়াত দুটো পড়েছি। যেহেতু আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলেছিলেন ইনি হলেন কোরআনের মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইনি হলেন কোরআনের মুফাসসির। বিশ্বনবী যটা সাহাবীকে কোরআনের মুফাসসির বলে গেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ভাই, একটা জিনিস ভাবতে হবে, খালি জবান দিয়ে কথা বললে হবে না। আপনার মন গেল আমার বিরুদ্ধে মন্তব্য করছেন, আমি আপনার বিরুদ্ধে মন্তব্য করছি, আসল খবরটা জানি না। লাগবে একদিন হিসাব, কিয়ামত অতি সত্বর আসছে। আমি আপনার বিরুদ্ধে কথা বলছি, আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন। সামনে সামনে যদি কেউ কথা বলে অপমান করে, আর পেছনেও যদি অপমান করে, আল্লাহ বলছে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, তোর জন্য হুতামা জাহান্নাম আছে, তুই রেডি থাক, তুই রেডি থাক, তোর জন্য হুতামা জাহান্নাম আছে। তা ভয়, আল্লাহর ভয় যদি না আসে, আমি তাকওয়া পরেজগারি অবলম্বন করতে পারবো না। আর একটা হিস্টোরি শোনাই, আর একটা ইতিহাস শুনেন ওই হযরত উমারের। তিনি একদিন ভরা মজলিসে বলছেন, এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরে এনেছে, আমি যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত, খোদা ভীরুদের জন্য হেদায়াত, আল্লাহ ভীরুদের জন্য হেদায়াত। এই আয়াতটা তাফসীর করতে গিয়ে একটি ঘটনা এনেছেন। হযরত উমর বলছেন, কে আছো আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রাসূলের কাছে শুনেছো, আমাকে কিছু শোনাও। এই মজলিসে আমি বলছি, হাজি এতগুলো লোক আছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু জানেন? তা আমাকে একটু বলেন, আল্লাহর ভয় কাকে বলে? তাহলে কি হযরত উমর জানতেন না? বেশক জানতেন। শুনতে চাইছেন কেন? আমি যে কথাগুলো বলছি, ইনি জানেন না, উনি জানেন না, ওনারা জানেন না, আপনারা জানেন না, নতুন বলছি, কোরআন নতুন নাজিল হচ্ছে। কিন্তু কোরআন এমন একটা জিনিস, যত শুনবেন তত হৃদয় পরিষ্কার হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলের প্রশান্তি বাড়বে। আপনারা তো আমার থেকে বেশি পণ্ডিত, জি জানেন আপনারা। ঠিক হযরত উমর রেনুয়েল করতে চাইছে, দিলটাকে প্রশান্তি নিতে চাইছে, যে বলছে, হ্যাঁ গো, তোমাদের ভিতরে কেউ আছো কি যে রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো? তো আমাকে একটু শোনাও। সাহাবীটার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসিরে দিয়েছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে বলছেন, উমর রে, আমি রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, জেনেছি, আমি ওইটা আপনাকে জানাতে পারবো। হযরত উমর বললেন, ও উবাই ইবনে কাব, তুমি আগে এসো, আমার কাছে এসো এবং আমাকে বলো। উবাই ইবনে কাবকে যখন কাছে ডাকা হলো, উবাই ইবনে কাব কাছে আসলেন। এবার হযরত উমর বলছেন, তুমি বলো। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রশ্ন করব আপনাকে, একটা জিনিস জানতে চাইবো, আপনি আমাকে উত্তরটা দেবেন হ্যাঁ আর না এর উপরই। বলো বলো। আমিরুল মুমিনিন জীবনে আল পথে হেঁটেছেন। আল বুঝেন? আল দুই জমির মাঝে থাকে, ওটা কি বলেন? হ্যাঁ, গোটা দুনিয়াই বলে আল, বাংলাদেশ ওলারাও বলে আল। তো আলে হেঁটেছেন, সংকীর্ণ আল। তো হ্যাঁ, হেঁটেছি। তো শুধু হাঁটা নয়, ডান দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, ওর ফসলকে রক্ষা করেছে, সংরক্ষণ করেছে। আর বাম দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, ওর ফসলকে সংরক্ষণ করেছে। দুই দিকে কাঁটা, আর মধ্যখানে
চিকন মিহি সরু হালকা আল হেঁটেছেন? হায়রে তোমার বলছে হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বলছে আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন? তো হযরত ওমর মুখ দিয়ে বলছেন আর হালকা দেখাচ্ছেন। কি বলছেন? রে উবাই ইবনে কাব, আমি সাবধানতায় পা রেখেছিলাম, আমি চাদরগুলোকে গুটিয়ে নিয়েছিলাম, আমি জামাগুলোকে গুটিয়ে নিয়েছিলাম এবং এত সাবধানতা অবলম্বন করেছিলাম, আমার ডান দিকে ঝুঁকি ছিল না, আমার বাম দিকেও ঝুঁকি ছিল না। ডান দিকে ঝুঁকি দিলে কাঁটা লাগবে, সুতা ছিঁড়ে যাবে, আমার রক্ত বের হয়ে যাবে, চামড়া কেটে যাবে। তেমনি বাঁ দিকেও যদি ঝুঁকি দিই, আমার চাদরের সুতা ছিঁড়ে যাবে, কেটে যাবে, আমার শরীরও কেটে যাবে। এই ভয়ে আমি ওই আলপটটা এমনভাবে সাবধানতা অবলম্বন করেছিলাম, আলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম। হযরত উমর যখনই বললেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম, হযরত উবাই ইবনে কাব বলছেন বাস 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 বাস, যথেষ্ট হয়ে গেছে, আর বলতে হবে না। এটা কি আল্লাহর ভয় বলা হয়? বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন, এই পৃথিবীটা টোটাল বিশ্বনবী যেটা বলতে চেয়েছেন, তার কারণ হচ্ছে এই পৃথিবীটা কাঁটা যুক্ত জায়গা। শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে, কাঁটা ছাড়া একটাও রাস্তা নাই। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডো, আর একদিকে দাবা। আর ফেসবুক থেকে নিয়ে ইউটিউব থেকে নিয়ে গোটা দেশটা যেন কাঁটাতে ছড়াছড়ি হয়ে গেছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও যেমন নিজের কাপড়টাকে বাঁচিয়েছে, ওই রকম নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 সে কবর পর্যন্ত পৌঁছাবে। তার গায়ে গুনাহের আঁচল লাগবে না, গুনাহের দাগ পড়বে না। সে নিজেকে এত কষ্ট করে 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 চলবে। মুমিনের জন্য দুনিয়াটা হলো কাঁটাযুক্ত জায়গা, মুত্তাকির জন্য দুনিয়াটা হলো কাঁটাযুক্ত জায়গা। ও ওইভাবে কবরে পৌঁছাবে। এটারই নাম হচ্ছে আল্লাহর ভয়। জি, ভয়ের আর কি ব্যাখ্যা দিব? অনেক কথা হয়ে গেল।